আজ 6ই ডিসেম্বর 2025 শনিবার। আজকে সেই দিনটার কথা মনে আসে, 6ই ডিসেম্বর 1992 সালের একটা ভয়াবহ একটা কালো দিনের কথা। আজকের 6ই ডিসেম্বর এতদিন হয়ে গেল, 1992 থেকে 2025, এই যে 33 বছর ধরে প্রতি বছর কিন্তু আমরা স্মরণ করি 6ই ডিসেম্বর কালো দিনটাকে, যেদিন ধ্বংস করা হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদকে। যদিও সুপ্রিম কোর্টের রায়কে আমরা অনিচ্ছা সত্ত্বেও আমরা মেনে নিয়েছি, মানতে বাধ্য হয়েছি, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু বলা হয়েছিল যে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে বাবরি মসজিদের ওই জায়গায় রাম মন্দির ছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও এই তথ্য প্রমাণ দিতে পারেনি। তাহলে প্রশ্ন আসবে যে সুপ্রিম কোর্ট তারপরেও ওই জায়গাটা রাম মন্দির কমিটির কাছে তুলে দিল কেন? আর বাবরি মসজিদের জন্য অনেক দূরে একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করলো কেন? এটা বিতর্কিত ব্যাপার। এই নিয়ে যেহেতু চূড়ান্ত রায় প্রকাশিত হয়েছে এবং আমরা সেই চূড়ান্ত রায়, সুপ্রিম কোর্টের যে চূড়ান্ত রায় আমরা মেনে নিয়েছি, তারপরে এটা নিয়ে আর বিতর্কিত প্রসঙ্গে যাওয়ার কথা নয়। আজকে আমাদের সেই 6ই ডিসেম্বর আমরা আমাদের পরবর্তী প্রজন্মকেও বলে যাব, আমাদের এই প্রজন্মও স্মরণে রাখব, দগদগে সেই একটা কালো দিন, আঘাত করার দিন আমরা স্মরণ করব যে বাবরি মসজিদকে যে ধ্বংস করা হয়েছিল সেটা কিন্তু মারাত্মক একটা অপরাধ। সেই অপরাধের সাজা হলো কি হলো না সেটা পরের কথা, কিন্তু মারাত্মক অপরাধ সেই দিন আজকে 6ই ডিসেম্বর। অন্যদিকে আজ এই 25 সালের 6ই ডিসেম্বর যদি আমরা স্মরণ করি, আজকের এই দিনে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আজকে আমরা দেখছি যে হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদ নাম দিয়ে বাবরি মসজিদ করার সেই মসজিদের শিলান্যাসের অনুষ্ঠান আজ হচ্ছে। রাজনৈতিকভাবে এটাকে একটা ইস্যু করে বিজেপির মতো করে বলছে, কংগ্রেসের মতো করে বলছে, তৃণমূলের মতো করে বলছে। হুমায়ুন কবিরও একজন কিন্তু ভরতপুরের তৃণমূলের বিধায়ক। যদিও এই বাবরি মসজিদ, নতুন বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করেই বলা যায় এই বিতর্কর মাঝেই, এই বিতর্ক সৃষ্টি হওয়ার জন্যেই হয়তো তাকে গত পরশুদিন বৃহস্পতিবার তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তো আজকে দেখছি তারপরেও যদি আমরা নিরপেক্ষ দৃষ্টিতে সাংবাদিকতা সুলভ কোনো ভূমিকায় অবতীর্ণ হয়ে আমরা বলি যে হাইকোর্টে যেহেতু জনস্বার্থের মামলা হয়েছিল এবং বাবরি মসজিদের শিলান্যাসের উপরে নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ জারি করার আবেদন জানানো হয়েছিল, রাজ্যপাল থেকে হুমায়ুন কবিরকে অশান্তি সৃষ্টি করার অভিযোগে তাকে যেন অবিলম্বে গৃহবন্দী করা হয়, এই রকম একটা সংবাদ মাধ্যমে আমরা দেখেছি। এই রকম একটা ব্যাপারে তাকে গৃহবন্দী করার জন্যে রাজ্যপাল নাকি রাজ্য সরকারের কাছে চিঠি পর্যন্ত দিয়েছিলেন। জানি না এই খবরের সত্যতা কি, তবুও কিন্তু এরকম প্রচারটা সংবাদ মাধ্যমে, মেইনস্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতেও হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে হাইকোর্ট কিন্তু একদিক দিয়ে বলা যায় যে হুমায়ুন কবিরের পক্ষেই যেন রায় দিল। রায়তে বলা হলো যে না, বাবরি মসজিদ নামের যে মসজিদটা নির্মাণ করার জন্যে 6ই ডিসেম্বর যে শিলান্যাস উদ্যোগ নিয়েছেন বিধায়ক, তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবির, সেই শিলান্যাসের উপর হাইকোর্ট কোনো রকমের স্থগিতাদেশ দিতে পারে না, কোনো রকমের নিষেধাজ্ঞা জারি করতে পারে না। অর্থাৎ একদিক দিয়ে হুমায়ুন কবিরের চূড়ান্ত জয় হলো বলা যায়, আর অন্যদিক দিয়ে ধরলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু পরাজয় হলো বলা যায়। কারণ তার আগের দিনেই তিনি তার দলকে দিয়ে ওই ফিরহাদ হাকিম আরও মুর্শিদাবাদের দুজন মুসলিম নেতাকে তুলে এনে কলকাতায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই হুমায়ুন কবিরকে বহিষ্কার করেছেন।
তো এই যে একটা দলদাসে পরিণত হওয়া, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে আমরা গতকালই একটা প্রতিবেদন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের সুপ্রিমো, আমরাও সেই দল বাধ্যবাধকতার জন্যে হোক বা প্রথম থেকেই 98 সাল থেকেই হোক করে আসছি, কিন্তু তার মানে এই নয় যে দলদাসে পরিণত হওয়া। এখন তো একটা প্রবণতা এসে গেছে যে তৃণমূল দলটা বড় কথা নয়, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে হবে আর অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতে হবে। এই যে একটা দাসত্ব বা চাটুকারিতায় পরিণত হয়ে যাচ্ছে, আমাদের মতো সমাজের মানুষরা কি এগুলো চাইবে? চাইবে না, আমরা চাইবও না। সে যে কেউ যা কিছু বলতে পারেন, স্বাধীনতা রয়েছেন। সাংবাদিকতারও একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে। তো আজকে এই 6 ডিসেম্বরের দিন আমরা শোকের দিন হিসাবে মনে করি। আমরা প্রতি বছরই নিউজ নির্ভীক চ্যানেলেও এই দিনটাকে একটা প্রতিবাদের দিন হিসাবে, শোকের দিন হিসাবে পালন করি। কিন্তু এই 2025 সালে ব্যতিক্রম, সেই শোকের দিনটা একটু তার অভিমুখটা ঘুরে গেছে একটু হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নামের একটা মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে, তাই তো? কারণ এটা প্রতি বছরই, এই বললাম না যে 33 বছর ধরে আমরা মনে রেখেছি, পরবর্তী প্রজন্মকেও আমরা স্মরণ করিয়ে যাব যে এটা ভোলার নয়। আর হুমায়ুন কবির এবছর যেন নতুন করে একটা বাবরি মসজিদ নির্মাণ করতে চেয়েছেন, যার শিলান্যাস আজকে হচ্ছে, মহা আয়োজনে হচ্ছে, মহা সমারোহে হচ্ছে এবং হাইকোর্টের নির্দেশেই হচ্ছে বলা যায়। তো সেই দিক দিয়ে বলবো, এত কিছু বলার পরে এইটা কিন্তু ভুললে চলবে না যে মুসলমানদের মধ্যে অসংলগ্ন কথাবার্তা, তালতন্ত্রহীন কথাবার্তা, রাজনৈতিক সমর্থন দেখাতে গিয়ে, রাজনৈতিক নেতৃত্ব দেখাতে গিয়ে নিজের কৃষ্টি কালচার, নিজেদের ধর্মীয় যে শিক্ষা, সমস্ত কিছু বিসর্জন দিয়ে মানুষ এখন যে সোশ্যাল মিডিয়ায় নিজেদের অসংলগ্ন কথাবার্তা, হিংসাত্মকমূলক কথাবার্তা, বিদ্বেষমূলক কথাবার্তা বলেন, এগুলো বন্ধ করতে হবে। আমরা সকলের কাছে আবেদন করব, এগুলোর দ্বারা কখনো সফলতা অর্জন করা যায় না। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে বলছিলাম, উনি ওয়াকফ নিয়ে কিছু বললেন না, কিন্তু মমতার নির্দেশে উনি ওই হুমায়ুন কবিরের বিরুদ্ধে বলার জন্যে ওনাকে নামিয়ে দেওয়া হলো। এটা একটা সচেতন মানুষ, যার উপরে অনেক মানুষ নির্ভর করে, মানে এরা ব্যক্তিত্বহীন মানুষে পরিণত হয়েছে। তো এই যে রকম ব্যক্তিত্বহীন মানুষের দ্বারা পশ্চিমবঙ্গে মুসলমানদের কিছু হবে না। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস মুসলিমদের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সেই করাটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার যদি মনে করেন যে এটা আমরা দয়া করে করেছি, এরকমটা কেউ করার কথা নয়, আমরা যে করেছি এর জন্যে মুসলমানদের সৌভাগ্য, মুসলমানদের আমার চাটুকারিতা করা উচিত, এটা 100% ভুল হবে। কারণ এ নিয়ে অনেক কথা বলা যায়। আমি এসব রাজনৈতিক কথাবার্তা বলতে চাই না, কিন্তু বলতে চাই এটাই যে আজকের এই 6 ডিসেম্বর মুসলমানদের নতুন করে শিক্ষা নিতে হবে। অসংলগ্ন কথাবার্তা বন্ধ করতে হবে, বিদ্বেষমূলক কথাবার্তা বন্ধ করতে হবে। মুসলমানদের মধ্যে যে বিভাজন তৈরি করা, কেউ একজন তৃণমূলের পক্ষে বলল সেই আমার গুরুদেব, কেউ একজন বিজেপির বিরুদ্ধে বলল সেই আমার গুরুদেব, কেউ একজন তৃণমূলের পক্ষে বলল সেই আমার গুরুদেব। এই জিনিসটা আমাদের ত্যাগ করতে হবে। মুসলমানদের তাদের নিজস্ব একটা কৃষ্টি কালচার রয়েছে। হ্যাঁ, এটা তো ঠিকই, আপনি যতই নিজেকে দেশপ্রেমিক বলার চেষ্টা করুন না কেন, আপনি দেশপ্রেমিক নিজে থেকে থাকলেই হবে, আপনাকে কারুর কাছে প্রমাণ দেওয়ার দরকার হবে না। কিন্তু মুসলমানরা এখন দেখি দেশপ্রেমেরও প্রমাণ দিতে চায়, কাদের কাছে? নয় যারা RSS, বিজেপি, যারা ব্রিটিশের দাসত্ব করেছে, দালালি করেছে, তাদের কাছে প্রমাণ দিতে চায়। এগুলো প্রমাণ দেওয়ার দরকার হয় না, এগুলো প্রমাণ দেওয়ার প্রয়োজনে পড়ে না। যে দেশপ্রেমী হবে সে তার কার্যকলাপের মধ্যে দিয়ে, কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সে প্রমাণ করবে যে হ্যাঁ আমি দেশপ্রেমী। আজকে সোনালী বিবি, অন্তঃসত্ত্বা সোনালী বিবি, তাকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। হাইকোর্ট বলেছিল 4 সপ্তাহের মধ্যে তাকে বাংলাদেশ থেকে ফেরত আনতে হবে। সেই হাইকোর্টের রায় অমান্য করে তার বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র সরকার।
আজকের তারপরে যখন আদালত অবমাননার জন্য মোকদ্দমা করা, মামলা করার মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে, সামিরুল ইসলাম যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তার কাছে সত্যি মুসলিম কওমের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানদের একেবারে কৃতজ্ঞ থাকা উচিত। কৃতজ্ঞতা যদি স্বীকার করতেই হয় তৃণমূলের ওই ব্যক্তিটা সামিরুল ইসলাম, যিনি ব্যক্তিগতভাবে আমার বন্ধুও, এখন যিনি রাজ্যসভার সাংসদ, কিন্তু তিনি এসব দলগতভাবে হয়তো তিনি একজন দলীয় সাংসদ হিসেবে সেটা করার ক্ষমতাও পেয়েছেন, করছেনও, কিন্তু তার যে এই সত্যি সত্যি কাজ করে দেখানো, কই আমরা তো দেখি না যে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই কাজটা করছেন, ফিরহাদ হাকিম এই কাজটা করছেন। আমি এদের মধ্যে তৃণমূলের মধ্যে বিভাজন তৈরি করার কথা বলছি না, কিন্তু কেউ একজন ভালো কাজ করলে তার নামটা উচ্চারণ করার কথা বলছি, তার প্রতি কৃতজ্ঞতা জানানোর কথা বলছি। তো সেই সোনালী বিবি গতকাল আপনারা দেখেছেন 8 বছরের ছেলে নিয়ে ভারত এর নাগরিক হিসাবে সসম্মানে তিনি আজকের ভারতের মধ্যে এলেন, বাংলাদেশে নির্যাতনের শিকার হয়ে। তাকে দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে তাকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আজকে তার ফিরে আসা তো প্রমাণ করলো যে এই অনুপ্রবেশ বলে বিজেপি, শুভেন্দু অধিকারীর মতো যেসব মানে কি বলবো, যাদের নাম ধরতেও লজ্জা হয়, এইসব মানুষগুলো শুধু যে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে আসেন আর অনুপ্রবেশ, ওই রোহিঙ্গা, ওই মুসলিম অনুপ্রবেশকারী, এই এসআইআর সব এক করে দিয়ে তারা যে দিন রাত যে বক্তব্য রেখে চলে সমাজটাকে বিষাক্ত করে দেন, আজকের যেন তাদের মুখে চপেটাঘাত করা হলো ওই সোনালী বিবির ফিরে আসা। কারণ আমরা দেখেছি এসআইআর এর সময়, এসআইআর যে চলছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ নিবিড় যে সংশোধনী, সেই তাতে আমরা দেখেছি যে ওই সোনালী বিবির পিতামাতার নাম, সোনালী বিবির স্বামীর পিতামাতার নাম কিন্তু 2002 সালের ভোটার তালিকায় রয়েছে। আমরা দেখেছি মেইনস্ট্রিম মিডিয়া, এই মূলধারার সংবাদ মাধ্যম সেসব নিয়ে হাইলাইট করেনি। আমরা যারা এই ইউটিউবার হিসাবে, আমরা যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াটাকে কন্ট্রোল করি, সোশ্যাল মিডিয়াটাকে করে সত্য খবর প্রকাশ করার, নির্ভীক খবর প্রকাশ করার সাহস দেখাই, হিম্মত দেখাই, শুধুমাত্র তারাই যেন আলোচনা করে যে সত্যি এটা দরকার আছে। অথচ আমরা দেখেছি সেই সোনালী বিবি যখন ফিরে আসে হাইলাইট হয় না। সোনালী বিবি যখন তার এসআইআরে যখন তার পিতামাতার 2002 সালে ভোটার তালিকায় নাম থাকে, আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে 2002 সালটাকে নাগরিকত্বের ভিত্তিবর্ষ হিসাবে চিহ্নিত করে এসআইআর শুরু করেছে, আমরা সেই সব নিয়ে কিন্তু আমাদের এই মূলধারার গণমাধ্যমে আমরা আলোচনা করতে দেখি না। তো যাই হোক, বলার কথা আজকে এই 5ই ডিসেম্বর, আজকের 6ই ডিসেম্বর একটা কালো দিন, যে কালো দিন এই 33 বছর পরেও আমরা মনে রেখেছি, আগামী দিনেও রাখবো। আর একটা বড় কথা, সেই তার আগের দিন 6ই ডিসেম্বরের আগের দিন 5ই ডিসেম্বর একটা প্রমাণ হলো যে বিজেপি আরএসএসের যে এই মিথ্যা প্রচার, তার সাথে যে তালে তাল মিলিয়ে গদি মিডিয়ার মিথ্যা প্রচার, যে অনুপ্রবেশকারী, এই রোহিঙ্গা ইত্যাদি, এদের বিরুদ্ধে আজকে সোনালী বিবির, একজন অন্তঃসত্ত্বা মহিলা সোনালী বিবির 8 বছরের ছেলে নিয়ে আমাদের ভারতে ফিরে আসা প্রমাণ করে যে এদের এই প্রচারটা কত বড় অসার প্রচার, কত বড় মিথ্যা প্রচার, কত বড় ধান্দাবাজি প্রচার। তো আজকের দর্শক বন্ধুদের বলবো, তারপরেও কিন্তু আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে, আমাদের সংযমের পরিচয় দিতে হবে, আমাদের শান্তির বার্তা পৌঁছে দিতে হবে, আমাদের উগ্রতাকে বর্জন করতে হবে, আমাদের বিদ্বেষ ছড়ানোর পরিবর্তে বিদ্বেষ ছড়ানো এটাকে বন্ধ করতে হবে। আমরা জানি বিজেপি বিদ্বেষ ছড়াচ্ছে, আরএসএস বিদ্বেষ ছড়াচ্ছে, তার সাথে সাথে মনে প্রাণে তৃণমূলেরও কিছু নেতারা বিদ্বেষ ছড়ায়, কিন্তু সেইগুলো আমাদের সমর্থন করলে চলবে না। এছাড়া আর অন্য বলার কিছু নেই। 6ই ডিসেম্বর মনে থাকবে, মনে আছে, পরবর্তী প্রজন্মেও যাতে মনে রাখতে পারে সেই চেষ্টা আমরা করে যাব। আমরা বলে যাব যে বাবরি মসজিদ ভেঙে দিলেও, এই দিনে বাবরি মসজিদ ধ্বংস হলেও আমাদের মনের মণিকোঠায়, আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের অন্তরের অন্তঃস্থলে এই মসজিদ কিন্তু চিরস্মরণীয় হয়ে আছে। আমরা সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়, বাবরি মসজিদ রাম মন্দির বিতর্কের যে চূড়ান্ত রায়, সেটা মেনে নিয়েও বলছি আমাদের হৃদয়ে কিন্তু বাবরি মসজিদ থাকবে। আর এই হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নামের যে মসজিদের শিলান্যাস, সেটাতে হাইকোর্টের শিলমোহর পড়ার পর এটাও এখন বলতে পারি যে এখন যে কোনো জায়গায় বাবরি মসজিদ করতেও তার মানে আর কোনো বাধা রইল না। সেক্ষেত্রে রাজনৈতিক ছলচাতুরির আশ্রয় নিয়ে মমতা হোক, শুভেন্দু হোক, বা কংগ্রেস হোক, বা সিপিএম হোক, বা যেই হোক, বা নওশাদ সিদ্দিকী হোক, বা যেই হোক না কেন, তারাও যদি কোনো কৌশল নেয়, সেই কৌশল কিন্তু ব্যর্থ হবে। আসলে ন্যায়, সততা এটা চিরকাল থেকে যাবে। ওই যাবতীয় মিথ্যার
দ্বারা যাবতীয় কৌশল কিন্তু ব্যর্থ হয়, হয়তো কোনো কোনো সময় তারা সফলতা পায়, কিন্তু সত্যি আদতে তারা সব সময়ের জন্য ব্যর্থ হয়। এই বলে আজকের আমাদের এই সম্প্রচার বলতে পারেন শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।